নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙা আলুর পরোটা। আমরা এমনি আলুর পরোটা তো প্রায়ই বানাই, কিন্তু আজ আমি আপনাদের সাথে এই রাঙা আলুর পরোটা শেয়ার করছি একদম নিরামিষভাবে, আর কোনো রকম পুর করার ঝামেলাও নেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রাঙালুর পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো রাঙালু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। রাঙালুটা ছাড়িয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরই জলে ভিজিয়ে দেব, না হলে কালো হয়ে যাবে। এইবার এটা ভালো করে আবারও চটকে চটকে ধুয়ে নেব। নেওয়ার পর কুকারে সিটি দিয়ে নেব। আমি কোনো রকম নুন দিচ্ছি না, এমনি সেদ্ধ করছি জলে। হাই ফ্লেমে দুটো সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর 2 কাপ আটা। এখানে আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটাতেও করতে পারেন। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু ভাজা মশলা। এতে রয়েছে 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করা। আর দিচ্ছি অল্প একটু জোয়ান আর একটু তেল। তারপর সব কিছু ভালো করে একটু মেখে নিচ্ছি। তেলটা ভালোভাবে এই আটার ময়দার সাথে যাতে মিশে যায়, তাই ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি 2 চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এদিকে রাঙালুটাও সেদ্ধ হয়ে গেছে, সেটা মেখে নিচ্ছি। এতে নুন বা আর কিছুই আমি মেশাবো না। এবার আটার ময়দার যে মিশ্রণটা আছে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, অল্প একটু কুচনো ধনেপাতা আর মেখে রাখা রাঙালু। রাঙালুটা এই সময় গরম আছে, এই অবস্থাতেই আটার ময়দার সাথে মাখবো। প্রথমেই জল দেব না, জল দিলে বেশি নরম হয়ে যেতে পারে। আগে মেখে নিই, যদি জলের প্রয়োজন হয় তারপরে দেব। এখানে দেখুন খুব অল্প পরিমাণেই কিন্তু জল লাগছে। এইটুকু জল দিয়েই আমি বাকিটা মেখে নেব। ডোটা বেশ শক্ত করে মাখতে হবে, কারণ রেস্টে রাখার পর এটা এমনি নরম হয়ে যাবে। তারপর আবার একটু হাতে তেল নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ওপর থেকে শুকনো না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসছি। ডোটা আরেকবার মেখে নিচ্ছি। মেখে এবার লেচি কেটে নেব। আপনারা নিরামিষ দিনে এই রকমভাবে রাঙালুর পরোটা বা এমনি পরোটাও এইভাবে পুর না বানিয়ে বানাতে পারেন। তাতে ঝামেলাও কম থাকে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখানে লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার বেলে নেব। শুকনো ময়দা ছড়িয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। একটা পরোটা বেলা হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলোও বেলে নেব। এইবার ভেজে নেব। গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে পরোটাটা দিয়ে দিলাম। এবার এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও উল্টে পরোটাটা ভেজে নেব। খুব অল্প পরিমাণ তেল দিয়েই আমি পরোটাটা কিন্তু ভাজছি, কিন্তু এতেও পরোটা বেশ নরম হবে আর খেতে খুব ভালো হয়। এটা খালি মুখেই খাওয়া যায়, কিছু দরকার পড়ে না।
আপনারা চাইলে এর সঙ্গে তরকারিও দিতে পারেন। আমি এখানে নিরামিষ দিনে বানিয়েছিলাম, সঙ্গে দিয়েছি নিরামিষ ছোলার ডাল। দেখুন কতটা সফট হয়েছে। আর আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।